রথ টানার পর আমি আর মেয়ে আর হাজব্যান্ড তিনজনে মিলেই চলে এসেছি সন্ধেবেলাতে রথের মেলায়। তো মেলাটা কিন্তু খুব একটা দূরে নয়, আমাদের বাড়ি থেকে খুব সামনাসামনি। তো রথের মেলা মানে রথ দেখা, তার সাথে জিলেপি আর পাঁপড়। সো জিলেপি পাঁপড় খাওয়া হচ্ছে মাস্ট, কি বলো? তো চলো, পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করে প্লিজ প্লিজ শেয়ার করে দিও। তো চলো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রথ। তো তোমরা তো আগের ব্লগটা দেখেছো, তো রথটা মানে আমার মেয়ের প্রথম রথ টান আর কি, সেই ভিডিওটা দেখেছো। আর সেই দিনই মানে রথের দিনই সন্ধেবেলায় আমরা 7টা নাগাদ গিয়েছিলাম রথের মেলায়। আর রথের মেলাটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়। তো আমাদের বাড়ি থেকে মোল্লার গেট কিছুক্ষণের পথ, 5 থেকে 7 মিনিট অটো করে গেছি, কেননা আমি বাচ্চা নিয়ে একদম হাঁটতে পারি না। সো যদি মানে হেঁটে হেঁটেও যাওয়া যাবে, কেননা খুব একটা তো দূরে নয়, বাট আমার সত্যি কথা বলতে একদম হাঁটতে ভালো লাগে না। তো যাই হোক, এখানে মেয়েকে সাজানো হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো। তো চলো আমার সাথে সাথে তোমরাও চলো, মেলাটা দেখো, এনজয় করো। আর ভিডিওটা প্লিজ কিন্তু পুরোটা দেখো, কেউ স্কিপ করে চলে যেও না। তো দেখো, মেয়েকে তো সাজিয়ে নিয়েছি, তার সাথে সাথে আমি যে কুর্তিটা পরে রথটা নিয়েছিলাম, তো ওই কুর্তিটা নর্মাল একদমই, তো মেলায় যাবো জাস্ট ওই জন্য আরেকটা অন্য কুর্তি পরে নিয়েছি। তো চলো চলো, ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে সবাইকে। আর ভিডিওটা লাইক কমেন্ট অবশ্যই করবে, আর শেয়ারটা প্লিজ করে দিও বন্ধুরা। সো দেখো, কথা বলতে বলতে চলে এসেছি মেলায়। আর দেখতে পাচ্ছ ভিড়টা, শুধু দেখো, বিশাল ভিড়। কেননা রথের দিনকে অনেক অনেক ভিড় হয় এখানে। আর মেলায় গিয়ে ভিড়ভাড়টায় মজা আসে, আর ভিড়ভাড়টা না হলে কিন্তু আমার ভালো লাগে না। তো যাই হোক, বাচ্চা নিয়ে একটু মানে কী বলো তো, বাচ্চা যাদের আছে তাদের ভিড়ভাড়টাই গরমে তো। বাট আমি কিন্তু ফাঁকায় ফাঁকাতেই ছিলাম, কেননা যেখানে ভিড়ভাড়টা ছিল সেখান থেকে আমি একটু দূরে ছিলাম। তো মেয়ে আমার মেলায় গিয়ে ওর সর্বপ্রথম আইসক্রিমে নজর। তো বাচ্চাটা বুঝতেই পারছো, সে রাতের বেলা তো আমি কিছুতেই দেবো না আইসক্রিম, সে কি কান্না, সেখানে আইসক্রিম খাবেই। বাট কোনো রকমে ভুলিয়েছি, আইসক্রিম কিনে দিইনি ওকে, কেননা একবার ঠান্ডা লাগলেই আর দেখতে হবে না। তো দেখো, এখানে কিন্তু খুব খুব ভিড় আছে। তো চলো, ভিডিওটা কিন্তু বেশি বড় নয়, মাত্র 8 মিনিটের ভিডিও, তোমরা কিন্তু পুরোটা দেখবে। আর আমি কিন্তু সোনামাকে কোলে নিয়ে নিয়েছি। আর আর এখানে আমরা তিনজনে এসেছি, আমি, মাম্মা আর মাম্মামের পাপা। সো শাশুড়ি মাকে বললাম চলো চলো, সে তো কিছুতেই যাবে না, শরীরটাও ভালো নেই ওনার, ওই জন্য যায়নি। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর বেলুনগুলো। সো এই বেলুন যে যখনই আমার মেয়ে মেলায় যায় তখনই কেনে, অনেক অনেক এগুলো কিনেছে। বাট কী বলো তো, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর এগুলো হাওয়া বেরিয়ে যায়, দাম 40 টাকা করে, একদম বেকার, কোনো কাজের না। বাট বায়না করে বাচ্চা দিই আমি। তো এবারে দিইনি, কারণ ওটা বায়না করছিল। বাট অনেক আছে এই ঘরে, অনেক। সো ওই বেলুনের মতো যেগুলো আছে, যেগুলো 40 টাকা, অনেক আমাদের ঘরে আছে। সো ওই জন্য আমি আর কিনিনি। আর এখানে দেখো কত সুন্দর ছোটো ছোটো প্লাস্টিকের বা ফাইবারের কি সুন্দর বাটি রয়েছে। বাট কিছু ওগুলো আমি নিইনি, কাপ বলো, প্লেট বলো, বাটি, এগুলো আমাদের মানে আলমারিতে ভর্তি রয়েছে। সো যাই হোক, ঘুরে ঘাড়ে ঠাকুর দেখে তারপরে চলে এসেছি এখানে স্প্রিং পটেটো চিপস খেতে। তো দেখো কত সুন্দর বানাচ্ছে, মানে ধার ধার করে মিনিটে হয়ে যাচ্ছে, জাস্ট মেশিন আছে। তো আলুটার ভেতরে কিন্তু একটা দেখো কাঠি মতন ঢুকিয়ে নিয়েছে, ঢোকানোর পরে ওই মেশিনটার মধ্যে দিয়ে ওই যে ডান্ডা মতন যে ঘোরালো, দেখো কত সুন্দর স্প্রিং হয়ে গেল, দেখতে পাচ্ছ? এটা দেখতে কিন্তু খুব মজাদার, আর খেতেও দারুণই ছিল, একদম ক্রিস্পি ছিল। তো দেখো এখানটায় এটা কি দিয়ে, মশলা মনে হচ্ছে, এটা মশলা মাখানো আর কি। তো দেখো এইটা দিয়ে দিল মশলাটা, এরপরে এই বিস্কুটের গুঁড়োটাও দিয়ে দেবে। দেখো, দেখতেও পাচ্ছ কত সুন্দর, মানে এটার দাম 30 টাকা নিয়েছে। তো দেখো একদম গরম গরম, দেখো ছাকা তেলে একদম কিভাবে ফুটছে দেখছো। সে 1 মিনিটে এটা হয়ে যাবে। বাট আমি ভেবেছিলাম এত তাড়াতাড়ি হচ্ছে, কাঁচা ঠাচা থাকবে না তো, কেননা অনেক কাস্টমার ছিল এখানে। আমি তো বললাম দাদু দেখো আবার কাঁচা ঠাচা দিয়ে দিও না, তখন আমাকে বলছে না না মা, কাঁচা কেন দেবো। তো খাওয়ার পরে এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, কেননা মেলায় অনেকবারই, মেলাতেই এগুলো বেশিরভাগ পাওয়া যায়। তো আমি কিন্তু আগেরবার আমাদের এখানে চকমিনির মেলায় খাইনি। সো এবারে দেখো এই মেলায় খেয়েছিলাম। তো এখানে দেখো বড় খাচ্ছে, আর ভালো ছিল, ক্রিসপি টাইপের ছিল, খুবই সুন্দর। আর আমি আমার মামাকে একটু দিয়েছিলাম, তো মামা একদম অল্প খেয়েছে। তো দেখো ওখানে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এবারে সোনামাকে নেবে ওগুলো। চলো সামনে চলো।
তো দেখো প্রথমে না এইটার এখানে এসেছিলাম, তো এটার খুব বায়না করছিল। আমি ভাবলাম এতে মেয়েটা আমার সোনামা চড়বে, বাট এখানে বলো তো একটু বড় টাইপের, ওই জন্য আমি নিয়ে চলে এলাম। না ভয় ঠয় পাবে যদি একবার চলন্ত মানে ওই গাড়িটা থেকে দাঁড়িয়ে যায় তাহলে অসুবিধা হয়ে যায়। শেষে দেখলাম এরোপ্লেন আছে, তো এখানে আমি নিয়ে এসেছি আর দাঁড়িয়েছি অনেক বাচ্চা এগুলো চড়ছে। 40 টাকা আর কি, আর ওখানে যে বড়টা একদম 40 টাকা আর এটা 30 টাকা। এখানে ওয়েট করছে কতক্ষণে বসবে, কিন্তু বারবার হাত দিয়ে দেখাচ্ছে। আর ওখানে এবারে কিনে দিল প্রচুর অনেক খেলনা রয়েছে। পাপা সে দেখো এনজয় করছে। তো আমার মেয়েকে দেখে আমার ছোটবেলার যাচ্ছে। যখন ছিলাম তখন বাবা মার সাথে আসতাম হাত ধরে। তো এই যে এখানে এরোপ্লেন আছে, কিছু চড়ার জিনিস আছে সেগুলোতে চড়তাম। তারপর শুধু বাবা না, আমি দাদার সাথেও মানে আসতাম। বেশিরভাগ আমি আর আমার দাদা ভীষণ মজা হতো। তো আমার মেয়ে মানে যেগুলো দেখছে কত সুন্দর লাগছে ঘোরা বাবার সাথে, মনে পড়ে ছোটবেলার স্মৃতি। তো যাই হোক, আমি প্রথমে ভাবছিলাম আমার মামা ভয় পাবে, বাট একেবারে তো ভয় পাইনি, কারণ এর আগেও আনন্দ পাচ্ছি। এখানে পয়লা বৈশাখের মেলা বসে আমাদের বাড়ির পাশে, তো সেখানে কিন্তু চলেছে গাড়ি। তো ওটা গাড়ি ছিল, বাট এটা এরোপ্লেন। ভাবছিলাম ভয় পাবে কি, বাট মনে হচ্ছে বেশ আছে, একবার চড়েছে, জোরে দিচ্ছে মনে হয়। খুবই খুশি মানে এটা ঘুরছে, তুমিও করো, যদি আবার কিছু নিয়ে দাঁড়িয়ে যায় হাট করে। তো দেখো চড়া হয়ে গেছে আমাদের ছোট্ট সোনামণির। তো ওর পাপা ওকে কোলে নিয়ে নিল। আর এখানে এই বেলুনগুলো দেখতে পাচ্ছ, তো এগুলো নেওয়ার কান্নাকাটি করছিল, বাট প্রচুর রয়েছে। আমি কিনে দিইনি, জাস্ট বেলুন কিনে দিয়েছি আর আইসক্রিমও দিইনি, কেননা রাতের বেলা আইসক্রিম দেওয়াটা উচিত না। আর দেখো এখানে এত সুন্দর সুন্দর কানের আমার নিতে ইচ্ছা করছিল, বাট আমি নিইনি, কেননা আমার আছে। সব বেকার নিয়ে কি করব, আছে যখন ওই জন্য আর নিইনি। আর দেখো এখানে কাপ, তারপরে ফুলগুলো এত সুন্দর লাগছিল না, বাট দাম বিশাল বলছে মেলায়। দেখো ফুলগুলো খুব সুন্দর লাগছে, কিন্তু 130 টাকা করে বলছিল ফুলগুলোর দাম। খুবই আমার তো দারুণ লাগে ফুল, আমাদের ভাস আছে ঘরে আর কি, ফ্লাওয়ার ভাস, তো সেখানে রাখি, খুব সুন্দর লাগে আমার। তো চলো গাইস, আর লাস্টে সব শেষে কিন্তু আমরা জিলিপি নিয়ে বাড়ি ফিরেছিলাম। তো দেখো এখানে, তো এখন জিলিপি নিয়ে নিচ্ছে আমার হাজব্যান্ড। আর কি বলো তো, রথের মেলায় এলে জিলিপি নেবো না তা কি হয় বলো, তো জিলিপিটা নিতেই হবে। আর জিলিপি নিয়ে যাচ্ছে এই মা বাবার জন্য। তো চলো গাইস, ভিডিও কিন্তু প্রায় শেষ। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও, লাইক আর কমেন্ট করে, আর শেয়ার করে দিও। তো চলো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, লাভ ইউ অল মাই ফ্রেন্ড, টেক কেয়ার, টাটা, বাই।